নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি আয়োজনে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 5ই আগস্ট তার নির্বাসনের 2 বছর পূর্তির দিনে ভার্চুয়াল মাধ্যমে একটি মতবিনিময় সভায় যুক্ত হতে যাচ্ছেন তিনি। যে সভায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেট তারকা সাকিব আল হাসান, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক ও বিভিন্ন রাজনীতিবিদ সহ অনেকেই সেই মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সেই আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরবেন সে বিষয়ে তারা আলোচনা করবেন বলে উল্লেখ করেছে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে। এফসিসি অর্থাৎ দি ফরেন করেসপন্ডেন্স ক্লাব উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। যে আলোচনা সভাটি সন্ধ্যা 6:30 থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলবে এবং তা সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে রয়টার্স এবং জাপানের একটি গণমাধ্যমে ডিসেম্বর মাসের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বিষয়ে সাক্ষাৎকারে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে দেওয়া সকল মামলা এবং মৃত্যুদণ্ডের রায়কে সে রাজনৈতিক চাল বলে উল্লেখ করেছেন। যেখানে এখনো খুন, গুম, আয়নাঘর এই সকল বিষয় নিয়ে এখনো তার বিরুদ্ধে বিচার চলমান, দেশের কিছু সংখ্যক লোক এখনো তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, তারপরও কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার এই সমস্ত প্রতিবেদন এবং সাক্ষাৎকার কি ভবিষ্যতে বাস্তবায়িত হবে, নাকি এগুলো কোনো রাজনৈতিক ও ডিপ্লোম্যাটিক খেলা? সাহিল আহমেদ সূত্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।